গল্পটা দুজনের। একজন গত বছর আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী 5,60,00,000 টাকার চুক্তি। শুরু থেকেই তাকে নিয়ে যাবতীয় উন্মাদনা। তবে প্রথম থেকে তাকে দেখে কখনোই ফিট মনে হয়নি। গোটা আইএসএলে গোল করেছেন মাত্র 4টি। মূলত তার জন্যই এবার ইস্টবেঙ্গল আক্রমণভাগ আইএসএলে এতটা ব্যর্থ। যতক্ষণ মাঠে থাকেন বেশিরভাগ সময় গোল মিসের পর এমনভাবে হতাশা প্রকাশ করেন যেন দোষ যে বলটা বাড়িয়েছে তার। সেই দিমিত্রিয়স দিমান্তাকোস ইস্টবেঙ্গলের সুপার সিক্সের স্বপ্নটা ধূলিসাৎ করে দিলেন রবিবার। সব থেকে গুরুত্বপূর্ণ সময় যখন ইস্টবেঙ্গল ঘাড়ে চেপে বসেছে বেঙ্গালুরুর, তখন অকারণে মাথা গরম করে লাল কার্ড দেখেন তিনি। প্রতিপক্ষ ফুটবলার তো মাথা গরম করাতে চাইবেনই পেশাদারভাবেই, কিন্তু একজন সিনিয়র বিদেশি ফুটবলার কিভাবে সেই ফাঁদে পা দিয়ে দলকে বিপদের মুখে ঠেলে দেবেন, এই প্রশ্নটাই বারবার উঠছে রবিবার ম্যাচের পর থেকে। সাংবাদিক সম্মেলনে এসেও কোচ অস্কার পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এই লাল কার্ড তার ম্যাচ শেষ করে দিয়েছে, সঙ্গে মুহূর্তে শেষ করে দিয়েছে তার গোটা দলের শেষ কয়েকটা ম্যাচের মরণপল লড়াই। আসলে এই দিমিত্রিয়স দিমান্তাকোসের মতো চরিত্র আমাদের আশেপাশে অনেক আছে, যারা সব সময় চায় যাবতীয় প্রচারের আলোর কেন্দ্রবিন্দুতে থাকতে। তাদের যতটা না ক্ষমতা তার থেকে অনেকটা বেশি তারা পেয়ে যায়, আর তারপর থেকেই মাটি থেকে উঠে যায় তাদের পা। আর তাদের ভুলের মাসুল গুনতে হয় কাদের? গুনতে হয় তাদের আশেপাশে থাকা সেই মানুষগুলোকে, যারা তুলনামূলক প্রচার বিমুখ হয়েও নিজেদের কাজটা করে যান, পরিশ্রম করে যান, থেকে যান আন্ডার রেটেড। এই যেমন ধরুন রাফায়েল মেসি বৌলি। তাকে যখন ইস্টবেঙ্গল নিয়ে এসেছিল শুরুতেই তকমা দেওয়া হয়েছিল নকল মেসি। এখানে বোধহয় জেনে নেওয়া প্রয়োজন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির নামের সঙ্গে ইস্টবেঙ্গলের মেসির কোনো মিল নেই। এখানে মেসি একটা আফ্রিকান ট্রাইব, ফুটবলারটির নাম রাফায়েল। সির্ফ মেসি শব্দটির মিল আছে বলেই অদ্ভুতভাবে শুরু থেকেই তাকে নিয়ে যাবতীয় ব্যঙ্গ। তার চুক্তির অঙ্ক দিমিত্রিয়সের চুক্তির অঙ্কের ধারে কাছেও আসে না। কয়েক লক্ষ টাকায় শেষ কয়েক ম্যাচের জন্য সই করেছিলেন ইস্টবেঙ্গলে, অথচ চেন্নাইয়ের বিরুদ্ধে পরিবর্তন হিসেবে নেমে প্রথম মিনিট থেকেই বুঝিয়ে দিয়েছেন তার মধ্যে ঠিক কতটা খিদে রয়েছে ভালো কিছু করার, নিজের সেরাটা দেওয়ার। 5টি ম্যাচে তাই 2টো গোল, 1টি অ্যাসিস্ট, গোল কন্ট্রিবিউশন 3টি। বেঙ্গালুরুর বিরুদ্ধেও দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন। বিদেশি যখন লাল কার্ড দেখে তখন একজন কম বিদেশি নিয়েই দলকে খেলতে হয়, তাই অস্কারের ইচ্ছা থাকাতেও মেসিকে শেষ পর্যন্ত তিনি মাঠে রাখতে পারেননি। মেসি উঠে যাওয়ার পরেই ইস্টবেঙ্গল আক্রমণভাগ আর চাপ তৈরি করতে পারল না বেঙ্গালুরুর উপরে। দিমিত্রিয়সের মিথ্যে ঝলকানিতে ঢাকা পড়ে গেল মেসির গোল, তার যাবতীয় চেষ্টা, যেভাবে বারবার পড়ে যায় আমাদের এই সমাজে, আমার আপনার চারপাশে।